এই যে ম্যাডাম আপনার পার্সেল। দাও। কত টাকা হয়েছে? 800 টাকা। ঠিক আছে, হয়ে গেছে। ধন্যবাদ। পার্সেলটি খুলে দেখো সব ঠিক আছে কিনা আর তোমার পছন্দ হয়েছে কিনা। ওকে, দাঁড়াও। আরে, তুমি তো আমাকে সারপ্রাইজ করে দিলে। আমি তোমার কাছে একটা মেকআপ কম্বো চেয়েছিলাম আর তুমি আমাকে এত দামি একটা জামা অর্ডার করে দিলে। কই না তো, আমি তো কোনো ড্রেস অর্ডার করি নাই। থাক, এখন আর নাটক করতে হবে না। আমি জানি তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, এজন্যই তুমি 800 টাকার মেকআপ কম্বোর জায়গায় এই ড্রেসটা অর্ডার করে দিয়েছো। আরে সত্যি আমি কোনো ড্রেস অর্ডার করিনি। আর এইখানে তো টাকার ট্যাগ লাগানো আছে, মনে হয় ওই ডেলিভারি বয় ভুল করে এটা দিয়ে গিয়েছে। তাতে কি হয়েছে? এটা তো আমাদেরই লাভ হলো। আর আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। আমি এই ড্রেসটা ওনাকে আর ফেরত দেবো না। আরে তুমি কেন একটা গরিবের দিনটা নষ্ট করছো? তুমি ওই ডেলিভারি বয়কে কল করো, কল করে ওকে এই জিনিসটা ফেরত দাও। আরে ভুল তো ওর, তাহলে আমি কেন ফেরত দেবো? ওর তো এটা খেয়াল রাখা উচিত ছিল। এটা যখন আমার কাছে চলে এসেছে, এটা আমারই। আরে কিন্তু আরে সব কিন্তু কিন্তু ছাড়ো, তোমাকে আর এসব নিয়ে তো ভাবতে হবে না। যাক, আর একটা পার্সেল ডেলিভারি করতে পারলেই আজকের কাজ শেষ। আরে এটা তো ওনার পার্সেল, আমি ভুল করে ওনাকে অন্যজনের পার্সেল দিয়ে এসেছি। তাড়াতাড়ি ওনার পার্সেলটা দিয়ে আসি আর অন্যজনেরটা ফেরত নিয়ে আসি। ম্যাডাম, এই যে এটা আপনার পার্সেল, আর আমি আগে ভুল করে আর একজনের পার্সেল দিয়ে দিয়েছি। আপনি আপনার পার্সেলটি নিন আর ওনার পার্সেলটি ফেরত দিন। আমি তো ওই ড্রেসটা আমার বান্ধবীর জন্য অর্ডার করেছিলাম। আমি তো আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি ওটা। ওটা আর আমার কাছে নেই। ম্যাডাম, এটা কিভাবে হতে পারে? আমি তো এখনই আপনাকে পার্সেলটি দিয়ে গেলাম, 10 মিনিটও হয়নি। ভুল আমার হয়েছে নাকি তোমার হয়েছে? আমার কাছে এখন কোনো পার্সেল টার্সেল নেই। আমাকে আর তুমি বিরক্ত করতে আসবে না, যাও এখান থেকে। দেখুন ম্যাডাম, এটা করবেন না প্লিজ, আমার বেতন থেকে টাকা কেটে নেবে। হ্যাঁ, যখন তোমার টাকা কাটবে তখনই তুমি তোমার ভুলটা বুঝতে পারবে। এই কাজ কিভাবে করতে হয় ঠিকঠাক ভাবে কাজটা শিখবে। যাও এখান থেকে। বড় এসেছে ড্রেস ফেরত নিতে। আরে আমি তোমাকে এর থেকেও দামি ড্রেস কিনে দেবো, তুমি অযথা কেন একটা গরিব মানুষকে বিপদে ফেলছো? আর এসব বাদ দাও তো। দেখো না এই ড্রেসটা কত সুন্দর। আরে তুমি আবার কখন 8,000 টাকা কিনেছো? কই, আমি তো আর কিছু নেই নাই। আমার ব্যাংক থেকে নোটিফিকেশন এসেছে, ব্যাংক থেকে 8,000 টাকা উত্তোলন করা হয়েছে। না না, আমি তো কিছুই নেই নাই। তার মানে আমার মনে হয় তুমি ভুল করে ওই 800 টাকার জায়গায় 8,000 টাকা সেন্ড করে দিয়েছো। এবার কি হবে? ওই ডেলিভারি বয় তো টাকা ফেরত দিতে আর আসবে না। তাই নাও, তুমি তাড়াতাড়ি ওই ডেলিভারি বয়কে ফোন করে এখানে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ, ওর ফোন তো সুইচ অফ বলছে। এবার 8,000 টাকা দেখে ওর মাথা খারাপ হয়ে যাবে না? এবার তো গেল 8,000 টাকা হাত থেকে। তুমি? হ্যাঁ ম্যাডাম, এই নিন আপনার 8,000 টাকা। আপনি ভুল করে 800 টাকার জায়গায় 8,000 টাকা দিয়েছিলেন। আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আমি ব্যাংক থেকে টাকা তুলে এনেছি। এই নিন ম্যাডাম। আমি তোমার সাথে তো খারাপ ব্যবহার করেছি আর তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিলে। কোনো ব্যাপার না ম্যাডাম, এটা তোমার কর্তব্য ছিল। 1 মিনিট দাঁড়াও, এ নাও, এগুলো তোমার সততার পুরস্কার। না না ম্যাডাম, এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা তো আমার দায়িত্ব, আমি কোনো পুরস্কারের জন্য এগুলো করিনি তো। হ্যাঁ আমি জানি, কিন্তু এই টাকাগুলো তুমি রিজার্ভ করো। থ্যাংক ইউ ম্যাডাম। আর 1 মিনিট দাঁড়াও, এ নাও তোমার ওই পার্সেলটা। এখানে ওই ড্রেসটা আছে। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে ড্রেসটা আমি আমার বান্ধবীকে দিয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আর কখনোই এরকম করব না। তোমাকে আমি আবারও সরি বলছি। এই নিন ম্যাডাম আপনার পার্সেল।